কুকুরভোজী চণ্ডালও আপনার নাম করে সম্পূর্ণরূপে পবিত্র। আমরা শিল প্রভুপাদের এই প্রচার কার্যক্রমেও আমরা দেখছি আজকে চাইনিজ লোক, আফ্রিকান লোক, যারা একদম অধপতিত জীবন, চাইনিজ লোকেরা কি খায়, আফ্রিকান লোকেরা গো মাংস না, কাঁচা রক্ত পান। আজকে সেই সমস্ত লোকেরাও হরিনাম এবং গীতা পড়ে তাদের জীবন সুরক্ষিত এবং শুদ্ধ হয়েছে। প্রচুর লোককে দেখি মায়াপুরে। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন তীর্থ মহারাজ, ভক্তির তীর্থ মহারাজ। একটা ছোট ড্রাম হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কীর্তন করতেন। আর তার যে গলার শব্দ, উনি যখন মন্দিরে বসে ক্লাস দিতেন মাইক লাগতো না, এত জোর, এত শুদ্ধ কণ্ঠস্বর, ঘন্টার পর ঘন্টা কীর্তনে মেতে থাকতেন। বয়স হয়ে চলে গেছেন, প্রভুপাদের শিষ্য ছিলেন এবং তিনি আফ্রিকাতে যেভাবে প্রচার মন্দির স্থাপন করে দিয়ে গেছেন। আমি আফ্রিকার কিছু অংশ গিয়েছিলাম, ওয়েস্ট আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, ঘানা, আকরা, এসব জায়গায় গিয়েছিলাম, দেখেছি। ভক্ত তো বেশি নেই, কিন্তু মন্দিরে যারা যুক্ত আছে প্রত্যেকে মঙ্গলারতি পরে শিক্ষাষ্টকম, তারপরে গীতা পাঠ করে গরু পূজা করে যে যার কাজে চলে যায়। আবার সন্ধ্যায় এসে সন্ধ্যা আরতি হবে, সকালে ভাগবত, সন্ধ্যায় গীতা পাঠ। আর সুন্দর সুন্দর প্রশ্ন ক্লাসের পরে নিয়ে আসে। প্রশ্ন শুনে মনে হয় এরা শাস্ত্র সিদ্ধান্ত ভালো জানে, এদের ভিতরে ধর্মের গভীরতা প্রকাশ পেয়েছে। আসলে মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন। এই জগতে যে যত পতিত, তার উপরে মহাপ্রভুর আশীর্বাদ করুণাটা অধিক। কারণ আপনি ভাবেন না আমাকে পতিত হতে হবে, তাহলে মহাপ্রভু কি পাবো? হতে হবে না, আমরা পতিত, এটা মানলেই হবে যে হ্যাঁ আমরা পতিত।